এটা যদি ওই নিচে বসি নোংরা হয়ে যাবে, এত দাম দিয়ে ঢাকাই জামদানিটা কিনেছি, নষ্ট হয়ে যাবে, তাই না? কিন্তু এই ধুলের কি মূল্য বাবা আমরা জানি না। তাই মহাজন একটি পথ লিপিবদ্ধ করেছেন, কি জানেন? অঙ্গে মাখো মাখো রে ওই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই না ব্রজের ধুলা, ধুলি মাখো মাখো রে ওই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে ওই না ব্রজের ধুলি। আরে ধুলি নাই ব্রজ পদ রেণু, সেই ধুলির বাঞ্ছা করি ব্রজে রইল কানু। ওই সেই ধুলির বাঞ্ছা করে ব্রজে রইল কানু। ধুলি মাখো মাখো রে ওই না ব্রজের ধুলি, ধুলি মাখো মাখো রে ওই না ব্রজের ধুলি, মাখো মাখো রে ওই না ব্রজের ধুলি। আরে সংকীর্তনের ধুলা মেখে জীবা পথে যায়, আর সংকীর্তনের ধুলি মেখে জীবা পথে যায়। ওই বনের বাঘ জলের কুমির দেখিয়া পালায়, আর বনের বাঘ জলের কুমির দেখিয়া পালায়। রে মাখো রে ওই না ব্রজের ধুলি, ধুলি মাখো মাখো রে ওই না ব্রজের ধুলি, ধুলি মাখো মাখো রে ওই না ব্রজের ধুলি। ওই সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, ধুলি যদি পড়ে গঙ্গা জলে, ধুলি যদি পড়ে গঙ্গা জলে, ওই গঙ্গা মুক্ত হয় ভাগবতে বলে। মাখো মাখো রে ওই না ব্রজের ধুলি, হরিবল হরিবল মাখো রে ওই না ব্রজের ধুলি, ধুলি মাখো মাখো রে ওই না ব্রজের ধুলি। তাহলে এই ধুলির কি মূল্য? আমরা এই ধুলি মারতে চাই না। তাই গৌর হরিরাজ অঙ্গের ধুলি পদপাত্তা তার মস্তকে নিলেন। হ্যাঁ, আর আমরা সেই ধুলির জন্য এই নিচে বসতে হবে। আমরা যাব না বাবা, ওইখানে কি নোংরা, ওখানে বসতে পারবো না। আছে না বাবা? অনেক ভক্ত আছে। তাই আজ গৌর হরি আমার বেলি অবসানে কালে আরে ধুলায় ধূসর অঙ্গ গদা